তো এখন যদি আপনার ইচ্ছা হয় যে একটি ক্যাপাসিটরকে চার্জ করবেন, তাহলে জাস্ট তার সাথে একটি ব্যাটারি লাগিয়ে দিবেন। অ্যান্ড আপনার যদি ইচ্ছা হয় তাহলে একটা রেজিস্টরও সিরিজে কানেক্ট করে দিতে পারবেন। তো এই কাজটা করলে যা হবে যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ক্যাপাসিটরে যাবে, অ্যান্ড এই টার্মিনাল থেকে কারেন্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালে প্রবেশ করবে। তো ক্যাপাসিটরে যেই প্লেটে কারেন্ট ঢুকছে সেখানে আপনি দেখবেন পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, অ্যান্ড অপর সাইডে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে। সো এইভাবেই আপনি একটি ক্যাপাসিটরকে চার্জ করতে পারবেন। ধরে নিন যে আপনি 5 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করেছেন, তাহলে আপনি দেখবেন যে একটা সময় পর এই ক্যাপাসিটরের ভোল্টেজ প্রায় 5 ভোল্টের সমান হয়ে গেছে। আপনি যদি এখানে 6 ভোল্ট অ্যাপ্লাই করতেন, তাহলে আপনি দেখতেন যে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রায় 6 ভোল্টের সমান হয়ে গেছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু কোনোদিনই 6 ভোল্টের সমান হবে না। 6 ভোল্টকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, সেটা আমরা থিওরিটিক্যালি একটু পরেই বোঝার চেষ্টা করব। এখন ধরে নিন যে এই ক্যাপাসিটরটা যে আছে, এই ক্যাপাসিটরকে আপনি এখন ডিসচার্জ করতে চান। সো ডিসচার্জ করার মানে কি, এই যে ক্যাপাসিটরে কিছু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ জমা হয়েছে, একে আপনি বের করে দিতে চান। তাহলে আপনি কি করবেন, এর সাথে একটা তার কানেক্ট করবেন, অ্যান্ড এখানে একটা রেজিস্টর কানেক্ট করে দিবেন। তাহলে যেই ঘটনাটা ঘটবে, আমি ধরে নিলাম যে নেগেটিভ টার্মিনালে 3টা ইলেকট্রন জমা হয়েছে এবং পজিটিভ টার্মিনালে 3টা পজিটিভ চার্জের জমা হয়েছে, অর্থাৎ 3টা নিউক্লিয়াস বেশি আছে। তাহলে যেই ঘটনাটা ঘটবে যে এই ইলেকট্রন এই পথে এসে এই পজিটিভ চার্জের সাথে যুক্ত হবে এবং দুইজন একে অপরের সাথে নিউট্রালাইজ হয়ে যাবে। ঠিক একইভাবে এই ইলেকট্রন এই পথে এসে এই পজিটিভ চার্জকে অ্যাটাক করবে এবং উভয় নিউট্রালাইজ হয়ে যাবে। একই ঘটনা ঘটবে এই দুইটা ইলেকট্রন এবং পজিট্রনের জন্য, দুইজন একে অপরকে নিউট্রালাইজ করে ফেলবে। অ্যান্ড খেয়াল করে দেখুন, এখন কিন্তু আর কোনো চার্জ নেই। তাহলে আপনি দেখতে পারবেন যেহেতু কোনো চার্জ নেই, তাই এই ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে যাবে 0 ভোল্ট। কিন্তু এই কথাটা কিন্তু সত্য না, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ আসলে কখনোই 0 ভোল্ট হয় না। আপনি দেখবেন যে ক্যাপাসিটরের ভোল্টেজটা প্রায় 0 ভোল্ট হচ্ছে, কিন্তু কখনোই 0 ভোল্ট হবে না। অর্থাৎ আমরা এই জিনিসটা একটু পরেই দেখব। সো প্রথমে আমরা একটা আরসি সার্কিট নিয়ে কথা বলবো, যেখানে কোনো সোর্স থাকবে না, কারণ এই কাজটা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করা ইজি, যেহেতু কোনো সোর্স নেই। অ্যান্ড এই থিওরিটা ডেভেলপ করার পর আমরা এই সার্কিটটা নিয়ে কথা বলবো, যেখানে একটা সোর্স আছে। সো চলুন শুরু করি।